ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন প্রথম করেছেন রাব্বানা ঈমানদারগণ জুলুস সবাই ঈমানদারগণ। আমি কোন বংশের ছেলে, আমার বাড়ি কই, ঘর কই, তখন আমার সান্ত্বনা চলে আসলো। আমার আল্লাহ বলে দিল, ওই হাবিবের পক্ষে যারা থাকবে রে, ওই বন্ধুর পক্ষে যারা থাকবে, তারা যদি অনুন্নত থাকে হাবিবের ভালোবাসার কারণে উন্নত হয়ে যাবে। যে সমস্ত কথাগুলি মানে সত্য কথাগুলি আমার হাবিবের সম্মানগুলি তারা গোপন করত, ওই গোপন কথাগুলি প্রকাশ করার জন্য আমার হাবিবের মিলাদুন নবী। এই মাসটা আসলে, মুহররম আর এই মিলাদুন নবীর মাস আসলে পৃথিবীতে ঈমান আর মুনাফিক, ঈমানদার আর মুনাফিকদের একটা পরিচয় এই দুইটা মাসে হয়ে যায়। আমরা তো মনে করি যে লেবাস, পোশাক, নামাজ, টুপি, দাড়ি, আজকার এই সব কিছুর নামেই মনে হয় মুসলমান। দেখেন আল্লাহ কোরআনে বলেছেন সূরাতুল মুনাফিকুনে প্রথম আয়াতে, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। কথা সত্য, কিন্তু তাদের ভিতর ভালো না। কথা নবী আমার রসুল, তাতে কি আমাদের না, মুনাফিকরা পর্যন্ত পড়তেছেন ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। মুনাফিকরা পর্যন্ত সাক্ষী দিচ্ছেন যে আমার নবী নূরের নবী, তিনি আল্লাহর রসুল। আল্লাহ বলতেছেন আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূল, আল্লাহও জানেন আপনি আল্লাহর রসুল। কিন্তু আল্লাহ বলতেছেন হাবিব তাদের কথন সত্য, তাদের কথন কি, তাদের কথা সত্য, কিন্তু তাদের ভিতর আসলে আপনার প্রতি আগ্রহান্বিত নয়। তাদের ভিতরটা, উপরের লেবাসটা তারা বোঝাচ্ছে যে আপনার ভক্ত, তারা আপনার সাক্ষীও দিচ্ছে যে আপনি আল্লাহর রসুল, কিন্তু কথা সত্য, তাদের ভিতর কিন্তু আপনার প্রতি আগ্রহান্বিত। এইরকম জাতের মুসলমান এখনো। অথচ এই নূরের নবীর ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমে এই সূরার ভিতরেই বলে দিলেন, ও দুনিয়ার মুসলমান, লেবাস পোশাক দেখে তোমরা পাগল হইও না। আমার আল্লাহ গুনাহগারদেরকে ডাক দিয়ে বলছেন, মজার কথা রে বাজানেরা আমার আল্লাহ বলতেছেন, কই গেল, হুমুল ওয়াইদা কিলা লাহুম তাআলাও। খুব খেয়াল, খুব খেয়াল। আল্লাহর দাওয়াত মসজিদের আন-নূরের ইমাম সাহেব হুজুরের দাওয়াত না, তাহেরিয়া মসজিদের খতিব সাহেবের দাওয়াত না, মাদ্রাসার প্রধান শিক্ষক ভাইজানের দাওয়াত না। আল্লাহর দাওয়াত, নবীর কাছে আসেন, আসার দাওয়াত। আমার আল্লাহ বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ। একটু আগে কিন্তু সাক্ষী দিছে, ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রসুল। এখন আল্লাহ বলতেছেন কথা সত্য, কিন্তু ইন্নাল মুনাফিকিনা, হ্যাঁ হয়তো ইন্নাল মুনাফিকিনা কই গেল, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলতেছেন, আল্লাহ সাক্ষী দিচ্ছেন মুনাফিকরা যা কয় মিথ্যা কথা কয়। মুনাফিকরা যা কয়। এখন আমার আল্লাহ নিজেই বললেন,
যারা বলছে আমরা সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহর রাসূল, আল্লাহ কয় এরা মিথ্যা কথা কয়। এখন আমার আল্লাহ এই সূরার পরের পৃষ্ঠায় কয়েকটা 2-3টা আয়াতের পরে আমার আল্লাহ সুন্দর করে বলে দিলেন সূরা মুনাফিকুনের 5 নম্বর আয়াত, ঠিক আছে অন্যায় করেছো, তোমাদের অন্তর ঠিক নাই, তোমাদের ভিতরটা ভালো নয়, এই জন্য আমি আল্লাহ দাওয়াত দিচ্ছি। মাওলানা ওলিউল্লাহর দাওয়াত না, আমি আল্লাহ দাওয়াত দিচ্ছি। ওয়াইদা কিলা লাহুম তাআলা ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, তোমরা যখন তাদেরকে বলা হয় আমার হাবিবের কাছে আসো, কেন? ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আমার রাসূল যাই ভুল করছো, যাই অন্যায় করছো, যাই ত্রুটি করেছো, এখন হাবিবের কাছে আসো, আমার হাবিব তোমাদের জন্য ক্ষমা চাবে। দাওয়াত দিলেন কে? নবীর কাছে আসো, ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আমার নবী আমার হাবিব তোমাদের জন্য ক্ষমা চাবে। কিন্তু বেদবরা কি করলো? আমার আল্লাহ বলতেছেন লাউয়াউ লাউয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, এরা অহংকার বসে যে আমাদের ওই যে একটা হুজুরে গজল কইছে, নবী আমাদের মতো মানুষ, এটা কোনো ইমানদার কয় না। বলেন ক্বালু মা, ইয়াসিন সূরা, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিথলুনা। আবু জাহেলকে বহু কথা যখন বোঝানো হলো, জানানো হলো, কেন আপনি ঈমান আনেন না? আবু জাহেল বেদ্য কাফেরদের লিডার, তিনি বললেন ইয়াসিন সূরায় ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিথলুনা, কেমনে নবীর উপর ঈমান আনবো? একে তো আমার ভাতিজা, দ্বিতীয় নম্বরে এতিম, তৃতীয় নম্বরে টাকা নাই পয়সা নাই, ধন নাই সম্পদ নাই, তার উপর কেমনে ঈমান আনবো? তিনি তো আমার মতো সাধারণ মানুষ। কোরআনের ইয়াসিন সূরায় এই আয়াতটা আছে। বড় কষ্ট লাগে, আয়াত হইল কাফেরদের শানে, যে আয়াত কাফেরদের জন্য নাজিল হলো, ওই আয়াত মুসলমানদের পাশে লাগায় কারা? মুনাফিকেরা। কারা? রাগ হইতেছেন? এই যে মিলাদুন নবীর মাহফিল, মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার মুনাফিকদের পরিচয় মিলে। একটু আমার কথা কি বুঝেন আপনারা? গজল বেশি কইতাম না, যেহেতু মসজিদের নাম নূর। আরে মাশাআল্লাহ, মসজিদের নামই নূর, কিন্তু এরকম নূর অনেক আছে। নাম হইল নুরুল, বোন নাম নূরজাহান, ছেলের নাম নূর মোহাম্মদ, মাদ্রাসার নাম নূরে মদিনা, নবী বলে মাডি। আপনি চিন্তা করতে পারেন, হ্যাঁ নূর চিনছে, নবী চিনে নাই। বোন নাম নূরজাহান, নীরের নাম নুরুল, ছেলের নাম নূর মোহাম্মদ, মাদ্রাসার নাম নূরে মদিনা। মদিনা নূর হইল কোন কারণে সেইটা বুঝলো না। কেন জানেন? আমার আল্লাহ 10 পাড়ায়, কয় পাড়ায়? একটু কথা কইেন মাঝে মাঝে। হ্যাঁ, আমার আল্লাহ 10 পাড়ার 16 পৃষ্ঠায় ওয়াজ করেছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। মুনাফিকদের আলোচনা করছেন আমার আল্লাহ। আমার আল্লাহ বললেন মুনাফিকরা পুরুষ মহিলারা তাদের একই রকম চরিত্র, তারা একই রকম। এরপরে বড় মজার কথা রে বাবা, এই কথাটা মনে রাখতে পারলে আমার এই আন্নুর মসজিদে আসা বড় সার্থক হবে। হ্যাঁ, হুজুরও কইছে বারবার যে কথা বললে হুজুরের আলোচনা করতে সমস্যা হবে। আব্বারে, আমি জীবনে কোনোদিনই আন্নুর মসজিদে আসি নাই, আমাকে একটু কথা বলার সুযোগ করে দিতে পারবেন? না, এইভাবে না বাবা, এইভাবে না, এইভাবে না, পারলে ওখানে যায়া বাচ্চাদেরকে বুঝায়া, মারধর করো না, আবার লেগে যাবো গা ঝগড়া, মাহফিল শেষ। হ্যাঁ, কথা বললেন না আব্বা, কথা কম আমি, আপনারা খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে ইয়া রাসূলুল্লাহ
আলহামদুলিল্লাহ, কারণ আমরা সাহাবীদের দলের মানুষ। সাহাবীরা রসুলকে ইয়া রসুল আল্লাহ বলেছেন। সাহাবীরা বলতো সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। বলবে না কেন? আমার আল্লাহ 21 পারা 10 পারা আইতাছি আবার 21 পারা একটা ফ্রিজের মধ্যে একটু পানি দেন, কারণ কোরআন শরীফের মধ্যে আমার থুথু লাগা এটাও আর একটা বেয়াদবি। আমরা তো আদবের মানুষ, আলহামদুলিল্লাহ। একটা ফ্রিজের মধ্যে একটু পানি। আমার আল্লাহ 21 পারার 19 পৃষ্ঠায়, কয় পারায়? একটু কথা কন না, আমার কথা কি বোঝেন না? 21 পারার 19 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করতেছেন, ওয়া সাদাকাল্লাহ। সুন্নিরা কেন সাদাকাল্লাহুল আযীমের পরে ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম সুন্নিরা কয়? কিরে, এই আলোচনাটা, এই কথাটা যদি মনে রাখতে পারেন, অনেক আলেমের প্রতি আপনাদের ঘৃণা চলে আসবে। যদি মনে, কারণ আমি কারো গালিগালাজ করব না, কিন্তু সত্য কথা প্রকাশ না করলে আমি গুনাহগার হব। যেহেতু আল্লাহ বলেছেন সত্য কথা গোপন আগেও হয়েছে, আগেও সত্য কথা গোপন হয়েছে। 6 পারা আর 9 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করেছেন, ইয়া হাবিবের কেন মিলাদুন নবী হলো? ইয়া আহলাল কিতাবি কদ জাআকুম রাসূলুনা। আমার নূরের নবীর আগমনের কথা, মিলাদুন নবীর কথা আমার আল্লাহ বলতেছেন। এরপরে বলতেছেন হাবিবের আগমন হলো। হাবিবের আগমন কেন হলো? কেন বন্ধুরে মিলাদুন নবী করাইলাম? কেন আমার হাবিবের শুভাগমন করাইলাম? মিলাদুন নবী হলো আরবি, বাংলায় হইল হাবিবের শুভ আগমন। মিলাদুন নবীর বাংলাটা কি? রসুলের শুভ আগমন। আমার আল্লাহ হাবিবের শুভ আগমন হয়েছে। কেন হলো? কেন বন্ধুরে পৃথিবীর জমিনে শুভাগমন করাইলাম? আমার আল্লাহ ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব। এই আহলে কিতাবরা যে সমস্ত কথাগুলি, মানে সত্য কথাগুলি, আমার হাবিবের সম্মানগুলি তারা গোপন করত, ওই গোপন কথাগুলি প্রকাশ করার জন্য আমার হাবিবের মিলাদুন নবী। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই। বাবা, আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা। আলহামদুলিল্লাহ বলুন। নবীজির মিলাদের কালে বাকচুমায় হরিণের গালে। মিলাদ, নবীজির মিলাদের কালে বাকচুমায় হরিণ। ওই ডায়েরিটা তো আনো নাই না? আনো নাই, মনে নাই। এই 2-3 দিন হয়েছে এটা লেখছি, শুধু এই মিলাদুন নবীর স্বাগতম জানায়া। আলহামদুলিল্লাহ বাবা। তাইলে আমার রসুলের শান গোপন এখন না, সেই 1400 বছর আগেও আল্লাহ বলতেছেন ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব। কিতাবের যাহা তোমরা গোপন করতে, ওই গোপন কথাগুলি হাবিবে প্রকাশ করার জন্য মিলাদুন নবী। ওই আল্লাহ রব্বুল আলামিন দাওয়াত দিচ্ছেন, গুনাহ করছো, অপরাধ করছো, অন্তর ঠিক নাই, তোমার অন্তর ভালো না, তারপরেও
আমি আল্লাহ তোমাদেরকে দাওয়াত দিলাম যে হাবিবের বিরোধিতা করেছো, যে হাবিবের সাথে মুনাফিকি করেছো, এরপর আমি আল্লাহ দাওয়াত দিলাম, দাওয়াত রাখি, যাও বন্ধুর কদম মোবারকে যাও। আমি আল্লাহ বলে দিলাম ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আমার বন্ধু তোমাদের জন্য ক্ষমা চাবে। দাওয়াত দেয় কে? নবীর কাছে যাও, নবী তোমাদের জন্য ক্ষমা চাবে। কিন্তু বেয়াদবরা করলো কি? লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। আমার আল্লাহ কয়ারা ঘাড় ফিরায়া নিল, মুখ ফিরায়া নিল। ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। তারা মনে মনে বলল, সবাইকে জানিয়ে দিল, একজন আর একজনের সাথে আলোচনা করলো, আমরা কেন তার কাছে যাব? অহম মুস্তাকবিরুন, তারা নিজেকে অনেক বড় মনে করে, অহংকার মনে, অহংকার ভাব নিয়ে তারা বলে দিল, ঘাড় ফিরাইয়া নিল, নবীর কদম মোবারকে তারা যাবে না। এই রকমের বেয়াদবের রাসূল এখনো আছে, আছে না? ওলিউল্লাহ হুজুরের দাওয়াত তুমি পরে, আল্লাহর দাওয়াত তারা গ্রহণ করে নাই। নবীর কাছে যাওয়ার জন্য আল্লাহ দাওয়াত দিছে, যা নবী ক্ষমা চাইব তোদের জন্য। মারহাবা কর। ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের আগমনের আলোচনার আগে নবীর ব্যাপারে একটু কোরআন থেকে শুনুন। ও আমার আন্নুর মসজিদের বাবারা, আমার আল্লাহ কোরআনুল কারীমের 9 পারায় সূরা আনফাল, এই সূরা আনফালের মধ্যে আল্লাহ দাওয়াত দিলেন, আবার সুন্দর করে দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু। আল্লাহ ইমানদারদেরকে দাওয়াত দিলেন আল্লাহর ইত্তিহাদ করার জন্য, আল্লাহর অনুসরণ করার জন্য। এরপরে বলেন শুধু আমার অনুসরণ করলে হবে না, ওয়া রাসূলুহু, এবং আমার হাবিবের অনুসরণ করতে হবে। এরপরের শব্দে আল্লাহ কয়, যতদিন হাবিবের দাওয়াত পাও নাই মানসু মানুন, এটা তোমার ব্যাপার, কিন্তু যেই দিন হাবিবের দাওয়াত তোমরা পেয়েছো, আমি আল্লাহ বলে দিচ্ছি, ওয়ালা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। হাবিবের দাওয়াত পড়ে আর মুখ ফিরায়া নিও না, শোনার পরে আর মুখ ফিরায়া নিও না, হাবিবের কদম মোবারকে থাকো। এরপরে বলতেছেন পরের আয়াতে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না। আরো দাওয়াত দিলেন আমার আল্লাহ, ওই সমস্ত দলে যাইও না। জানার দরকার না কোন দল? কথা পায় না, দরকার নাও, আওয়াজ তো বেশি সুবিধা না। কেন ওয়াজ করি আমি, ওয়াজ করে বক্তারা দুর্বল হয়েছেন আপনারা, এটা তো একটা বিপদের কথা। আমার আল্লাহ দাওয়াত দিলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না। ওই সমস্ত দলভুক্ত হইও না। আগে দিছে রাসূলের দাওয়াত, এখন বলতেছেন ওই দলে যাইও না, তাইলে রাসূলের বিরোধী দল হবে। খুব খেয়াল, আলোচনা বুঝতে হয় বাবা। আসলে তো বাচ্চারা ডিস্টার্ব করে ঠিকই। আমার আল্লাহ বললেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না। ওই সমস্ত দলে যায় না। যেমন আপনি মনে করেন এখানে বাতিল আকীদার আমার কিছু ভাই বেরাদার আসছে, মনে করেন আপনি বললেন ওলিউল্লাহ হুজুর কোরআন থেকে কি কইল? এক হলো শুনছি ভাই, শুনছি, কিন্তু বাড়ি যাওয়ার আগ পর্যন্তই আবার ভুলে গেছে, শোনে নাই। জানলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত দলে যাইও না যে সমস্ত লোক ক্বালু সামি'না বলে শুনছি। ভাই কোরআনের বাইরে আমরা যাইতাম না, শুনছি নবীজির আজকের থেকে আগে যা করছি না করছি
এখন থেকে মানব, সম্মানও করব, কিন্তু ওয়াহুম লা ইয়াসমাউন, তাদের দলে যাইও না যারা কয় শুনছি, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম ওহুম লা ইয়াসমাউন, আসলে তারা শোনে না। কে কয়? কে কয়? অথচ যারা শুনবেন, যারা মানবেন, যারা এই দাওয়াত পাওয়ার পরে হাবিবের কদম মোবারকে আসবেন, আমার আল্লাহ 22 পারার প্রথম আয়াত, 22 পারার প্রথম আয়াতে আল্লাহ দাওয়াত দিলেন, যারা হাবিবের দাওয়াত পাইছো, মানার পরে তোমরা যারা মাইনা নামাজ ইবাদত বন্দেগী করছো, তোমাদের ব্যাপারে আমি আল্লাহ বলে দেই 22 পারার প্রথম আয়াত, ওয়া ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলি, যারা আনুগত্য করবে আল্লাহ, আনুগত্য করবে রাসূলের। এরপরে আল্লাহ বললেন ওয়া তা'মাল সালিহা, সুবহানাল্লাহ। রাসূলের আনুগত্য করার পরে ওয়া তা'মাল সালিহা, এরপরে যারা আমলে সালেহ করবে, আমার আল্লাহ কয় আজরাহা মাররাতাইন, হাবিবের আনুগত্য যারা করবে, আল্লাহর আনুগত্যর পরে যারা হাবিবের আনুগত্য করবে, এরপরে আনুগত্য করার পরে মানে হাবিবের মানার পরে যারা আমল করবে, আমার আল্লাহ কয় আজরাহা মাররাতাইন, তাদেরকে 2 বার, সুবহানাল্লাহ, তাদেরকে 2 বার পুরস্কৃত করা হবে। দুনিয়ায়ও পুরস্কার, আখিরাতেও আজরাহা মাররাতাইন। মানবেন না মিয়া? ধ্বংস হইতে চান? যেই মায়ার নবী রহমাতুল লিল আলামিনের ব্যাপারে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, তার কাছে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমার আল্লাহ আলোচনা করলেন, ঈসা রে আমি একজন নবী পাঠাবো মিলাদুন নবীর আগে, মারহাবা, মিলাদুন নবীর আগে আমার আল্লাহ ঈসা ইসলামকে বললেন, ওগো ঈসা, ওগো ঈসা ইবনে নুন মনে হয়, ওগো ঈসা তোমাকে একটা খবর জানাচ্ছি। খবরটা কি? খবরটা হলো আখিরি জামানা নূরের নবীর সংবাদ তোমার আমি জানাবো। সংবাদটা কেমন সংবাদ একটু জানতে চাই। যাদের কর্ণ বধির, যাদের অন্তর বধির, যাদের চক্ষু গোড়া কানা, এই নূরের নবীর আগমনে ওই অন্ধ বধির কর্ণটা এবং চোখের অন্ধত্ব এবং অন্তরের অন্ধত্ব ওই নূরের নবীর আগমনে দূর হবে। সুবহানাল্লাহ। ওই তাই নাকি? বলে হ্যাঁ ইয়া রাব্বাল আলামিন, আরো কোনো খবর আছে নি? কয় ওই নূরের নবীর আরো চমৎকার চমৎকার খবর আছে। আমি আল্লাহ তাকে এই সমস্ত সম্মান দিয়ে পাঠাবো। তিনি যখন দেখবেন রাস্তা দিয়ে চলবেন, রাস্তা দিয়ে চলার সময় যখন দেখবেন কোনো জীব জানোয়ারের পিঠের মধ্যে বোঝা এবং কোনো বিধবা নারীর কুলে যদি কোনো এতিম সন্তান কুলে দেখে, ওই জীব জানোয়ারের পিঠের মধ্যে বোঝা দেখার পরে, একজন বিধবা নারীর কোলের মধ্যে এতিম বাচ্চা দেখার পরে জিজ্ঞাসা করার আগে ওই নূরের নবীর চক্ষু মোবারক দিয়ে পানি ঝরবে। ঈসা আলাইহিস সালাম দিকে বললেন, ইয়া রাব্বাল আলামিন, ওই নূরের নবীর আরো কোনো খবর আছে নি? আরো খবর আছে। কি খবর? ঈসা শুনে নাও। খবরটা হলো তিনি যখন কোনো প্রদীপের সামনে দিয়ে যাবে, আলো জ্বলতে, আগে তো আর কারেন্ট ছিল না। আমার আল্লাহ বলতেছেন, ঈসা তোমারে আর একটা মজার খবর জানাই। ওই নূরের নবী যাকে আমি আখিরি জামানায় প্রেরণ করব, তিনি যখন কোনো বাতির পাশ দিয়ে যাবে, কোনো কুফির পাশ দিয়ে যাবে, কোনো হারিকেনের পাশ দিয়ে যাবে, প্রদীপের পাশ দিয়ে যাবে, মনে রেখো, জানিয়ে দেই, যদিও রূহের জগতে তোমাদের অঙ্গীকার আমি আল্লাহ নিয়েছিলাম, আমি দে মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুল নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা, ঈমানদারগণ জুলুস করো না, সবাই ঈমানদারগণ
বাবা এই শুক্রবার, গত শুক্রবার ফজরের পরে নাথ শরীফটা লেখা, শুধু জুলুসকে মিলাদুন নবীকে স্বাগতম জানিয়ে দোয়া চাই আমার যেন অহংকার না আসে। অহংকারে মানুষ ধ্বংস হয়েছে। আল্লাহ যেন আমাকে অহংকার থেকে হেফাজত করে, আমিন বলুন। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন প্রথম করেছেন রাব্বানা, ঈমানদারগণ জুলুস সবাই ঈমানদারগণ বাজান রে। সূরা আলে ইমরানে আছে বর্ণনা, আল্লাহ যে প্রথম রসুলের মিলাদের আলোচনা করছেন সূরা আলে ইমরানের বর্ণনা আছে। পাগল রে সূরা আলে ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে না ঈমানদারগণ। জবান বন্ধ রাখেন না, জবান আল্লাহ বন্ধ করে দিব রসুলের প্রশংসা। জবান বন্ধ রাখে না। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন প্রথম করেছেন রাব্বানা, ঈমানদারগণ মাশাআল্লাহ না বলো ঈমানদার আশিক রে। আল্লাহ কয় জিবরাইল শোনো না বাজান গো, আল্লাহ কয় জিবরাইল শোনো না। আসমান সাজাও জমিন সাজাও, আসমান হায় হায় সাজাও বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস লোনা বাজান। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদ হাতুলা মাহফিল প্রথম করেছেন রাব্বানা, ঈমানদারগণ জুলুস বলো ঈমান। হাতগুলা কেন উঠাইতে বললাম? এখন তো মিডিয়ার যুগ, এই আমরা হাতগুলা সারা বিশ্ব চলে যাব। বাজান রে ওলিউল্লাহর মনের যন্ত্রণা, কুল মাখলুকাত নবী চিনল, কুল মাখলুকাত নবী চিনল, মুনাফিকরা চিনল ঈমানদারগণ জুলুস করো না বলো ঈমানদারগণ জুলুস করো না। আল্লাহর নবী ইউসা খুব খেয়াল, আমার নবীর খবর বলতেছেন আল্লাহ আমাদের কাছে না, আর একজন নবীর কাছে খবর হলো আমার নবীর খবর। আল্লাহ, আমি না, আল্লাহ বক্তৃতা দিচ্ছেন আমার নবীর ব্যাপারে। কার কাছে? আল্লাহ নবী ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ওই নবী এমন নবী, যেই নবী প্রদীপের পাশ দিয়ে যাবে, আগুনের মানে বাতির পাশ দিয়ে যাবে, এমন ভাবে যাবে বাতিটার আগুন একটু নড়বে না। কেমন নবীর উম্মত, কেমন নবীর উম্মত আপনি আর আমি। আমার আল্লাহ বলেন
ইউসারে শুনে নাও, এমন একজন নবী আমি পাঠাবো যিনি বাতির পাশ দিয়া যাবে। বাতির পাশ দিয়া গেলে বাতি তো বাতাসে নড়ে, কিন্তু আমার আল্লাহ আমার আখিরি জামানার হাবিবে বাতির পাশ দিয়া যাবে, এমন ভাবে যাবে বাতির আগুন নড়ব না। এরপরে বললেন ইউসার হাবিবের কথা আর কি বলবো, আমার হাবিব বাসের উপর দিয়া যখন যাবে, বাসের সাঁকো দিয়া যাবে বা বাসের উপর দিয়া যখন আমার হাবিব হেঁটে যাবে, ইউসারে বাস টের পাইব না, বন্ধু উঠছে। আমার বন্ধু বাসের উপর উঠছে, বাস টের পাইব না। মানুষ হেঁটে যাবে, বাসের উপর দিয়া বাস কর্মর করার কথা, কিন্তু বন্ধু এমন ভাবে বাসের উপর দিয়া যাবে মানুষ শুনবে না, বাস টের পাবে না। ওই বাবা, এরপরে আমার আল্লাহকে ইউসা আরো খবর আছে হাবিবের। কি খবর? ইউসারে আরো মজার খবর। ওই নূরের নবী রহমাতুল আলামিনের দানবী যারা পথভ্রষ্ট তাদেরকে হেদায়েত দান করব। এখন যেই কথাগুলি মনে রেখে আমার মনের মধ্যে আনন্দ, অনেক আনন্দ আমার মনে, কারণ আল্লাহ এরপরে আমার নবীর ওয়াজ করতেছেন, আল্লাহ ওয়াজ করতেছেন আর একজন নবীর কাছে, বলতেছেন ইউসারে আমার হাবিবের মাধ্যমে আমি পথভ্রষ্টদেরকে হেদায়েত দান করব। এরপরে বললেন যাদের জ্ঞান নাই তারা যদি নবীকে ভালোবাসে তাদেরকে আমি জ্ঞানী বানাবো। যাদের জ্ঞান নাই জ্ঞানহীনদের জ্ঞান দান করব আমার ওই হাবিবের দ্বারা। যারা অনুন্নত ইউসা তোমার উম্মতদেরকে জানাও, যারা অনুন্নত ওই হাবিবের মাধ্যমে তাদেরকে উন্নত করব। কিতাবে এই সমস্ত কথা পাওয়ার পরে আমার নিজের কথা মনে হয়েছে আমি কোন ফ্যামিলির ছেলে, আমি কোন বংশের মানুষ, আমি কোন বংশের ছেলে, আমার বাড়ি কই, ঘর কই। তখন আমার সান্ত্বনা চলে আসলো। আমার আল্লাহ বলে দিল ওই হাবিবের পক্ষে যারা থাকবে রে, ওই বন্ধুর পক্ষে যারা থাকবে তারা যদি অনুন্নত থাকে হাবিবের ভালোবাসার কারণে উন্নত হয়ে যাবে। কত বড় মজার কথা, যারা অনুন্নত আমার হাবিবের ভালোবাসা উন্নত হবে। এরপরে আল্লাহ বললেন ইউসা, কোন বক্তা না, আল্লাহ বলতেছেন ইউসা হাবিবের আরো খবর কি, যারা নিঃস্ব, যারা নিঃস্ব হাবিবের ভালোবাসতে তাদেরকে ধনাঢ্য বানাবো। যারা দরিদ্র কেন ভালোবাসবো না, ভালোবাসতেই হবে। যারা দরিদ্র আল্লাহ বলতেছেন যারা দরিদ্র তাদেরকে প্রচুর ধন সম্পদ দিব যদি হাবিবের পক্ষে থাকে। মারহাবা, এই কথা আজকেই পেয়েছি আমি আশ্চর্য। আর আমার কথা আমি খেয়াল করলাম, আমি কে ছিলাম, তাইলে তো হাবিবের পক্ষে, নূরের নবীর পক্ষে থাকার কারণে আজকে পৃথিবীর মানুষ সুন্নি ওয়াহাবি সবাই আমার নামটা জানে। যারা জ্ঞানহীন তাদেরকে নবীর মাধ্যমে জ্ঞান দান করব। যারা জ্ঞানহীন
তাদেরকে জ্ঞান দান করব, যারা নিঃস্ব তাদেরকে ধনী বানাবো, যারা দরিদ্র তাদেরকে আমি প্রচুর ধন সম্পদের মালিক বানাবো। আমি বলবো আল্লাহও চায় আমরা যেন রাসূলের পক্ষে থাকি। এটা কিন্তু একটা লোভনীয় অফার না? এই অফারগুলি কি লোভনীয় অফার না? যে নবীর পক্ষে থাকলে ধনী হবি, উন্নত থাকলে উন্নতি হবি, জ্ঞান না থাকলে জ্ঞানী হবি, সম্মান না থাকলে এরপরও যাদের সম্মান নাই হাবিবের পক্ষে থাকলে তাদেরকে সম্মানিত বানাবো। ঘোষণা কার? ঘোষণা কার? ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মদিনায় দীর্ঘদিন বৃষ্টি হয় না। বুখারী মুসলিমের হাদিস, বৃষ্টি হয় না, চাইতে হবে কার কাছে? যেই সাহাবীদের ব্যাপারে আমার আল্লাহ বললেন ইকতাদাইতুম ইহতাদাইতুম, একজন সাহাবীর ইক্তেদা করলে হেদায়েত পেয়ে যাবে। ওই সাহাবীরা সিদ্ধান্ত নিলেন আল্লাহর দরবারে বৃষ্টি চাইতে যাব। আল্লাহ যদি আমাদের দোয়া কবুল না করে, আমাদের কথা তো আল্লাহ নাও শুনতে পারে। আর বৃষ্টির মালিক আল্লাহ, বৃষ্টি দিবেন আল্লাহ, কিন্তু আল্লাহ আমাদের ইস্তেসকার নামাজে অথবা আমাদের দোয়া আল্লাহ কবুল করতে নাও পারে। এই জন্য আমরা চলো বৃষ্টি আল্লাহ দিবে, কিন্তু চাইতে যাবো নবীর দরবারে। বুখারী শরীফের হাদিস, চাইতে যাব হাবিবের দরবারে। আমার বাবারা, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال أصابت الناس سنة على عهد رسول الله صلى الله عليه وسلم فبين النبي صلى الله عليه وسلم يخطب في يوم الجمعة قام الأعرابي فقال يا رسول الله। নবীজি মসজিদে গামামায়, ওই যে রওজা শরীফের কাছেই মসজিদে গামামা, মেঘের মসজিদ, বৃষ্টির মসজিদ, জুমার নামাজের সময়, জুমার দিন নবীজি বক্তৃতা করছিলেন সাহাবীদের সামনে। আরবীয় একটা লোক চাওয়ার কথা আল্লাহর কাছে, আমরা নবীর কাছে চাইলে কত শিরকের বদুয়া, কথা কয় না? আছে না? নবী চাইতে কইছে, আর আল্লাহ কয় মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, নবীরে মানলে আমারে মানা। এই কথা তো হুজুরদের কাছে আপনারা শুনতেই আছেন বারবার, নবীরে মানলেই কথা পায় না। নবীর কথাই পাইলাম কই, পাইলাম কই। তুমি কথাবার্তা তো সাবধানে বলা উচিত, কোন নবীর বিপক্ষে কথা বলো। মুসা কালিমুল্লাহরে ফেরাউন গালি দিল, ইন্নী লাআযুন্নুকা ইয়া মুসা মাসহুরা, মুসা তোমাকে জাদুকর মনে করছি। নাউজুবিল্লাহ। আল্লাহ কোনো জবাব দিল না, মুসার জবাব মুসাই নিজে দিল, ইন্নী লাআযুন্নুকা ইয়া ফিরআউন মাসবুরা, কোরআন তোমাকে ধ্বংসপ্রাপ্ত মনে করছি। নূহ নবীরে গালি দিল কাফেরেরা, ইন্না লানারাকা ফি দালালিন মুবিন, তোমাকে গোমরাহি মধ্যে দেখতেছি, গোমরাহির মধ্যে আছো তুমি। কাফেরেরা বলল, আল্লাহ কিচ্ছু বলল না, নূহ নবী নিজের জবাব নিজে দিল, লাইসা বি দলালা, আমার মধ্যে গোমরাহি নাই। এখন মজার ঘটনা, আমার রাসূলের ব্যাপারে মুনাফিকরা কাফেরেরা বলল, আপনি একজন কবি, আপনার জবান মুবারক দিয়া যা বের হয় তা হইল কবিতা। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কাছে জিবরাইল, হাবিবের কদম মুবারকে যাও, হাবিবের কত ভালোবাসি, এইটা ইয়াসিন সূরা আমি আল্লাহ প্রমাণ করে দেব। মুসার জবাব মুসাই দিছে, নূহুর জবাব নূহ দিছে, বন্ধুর জবাব তো বন্ধু দিবে, কিন্তু তা আমি করতে দিব না। একটা দৌড় মারো জিবরাইল, বন্ধুর কাছে আমার সালাম নিয়ে যাও, আর বন্ধুরে বলে দাও ওরা বলছে বন্ধু কবি, বন্ধুর জবান মোবারক দিয়া যা বের হয় কবিতা। না না না, বন্ধুরে চুপ থাকতে বলো, আমি আল্লাহ বন্ধুর পক্ষ হইয়া জবাব দিয়া দিব। চিন্তা করে চলা উচিত। আমার আল্লাহ দলিল দিলেন, জবাব দিলেন, বন্ধু আপনি কথা কইেন না, জবাব আমি দিতেছি। আপনি কবি কি কবি না এটা আমি কইতেছি, আপনি কইেন না।
আমার আল্লাহ ইয়াসিন সূরার ৪র্থ পৃষ্ঠায় যায় কয়, ওয়ামা আল্লামনাহু শি'রা, আমার হাবিব শায়ের না। মন্তব্য করছে বেঈমানেরা, জবাব দেয় সেই নবীর পক্ষে আমরা মিলাদুন নবী করতেছি, আমরা কত ভাগ্যবান। নবীর পক্ষে থাকা এটা আল্লাহর সুন্নত, নবীর বিপক্ষে যাওয়া এটা মুনাফিকের সুন্নত। তাই মুনাফিকের সুন্নত হলে কি হবে? মান তাশাব্বাহা, তিরমিজির হাদিস, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার সাথে সম্পর্ক রাখবে কিয়ামতে তার সাথেই তার হাসর নাসর হবে। তা আমাগো হাসর মিলাদুন নবীর পক্ষের আমাগো হাসর নাসর হবে আবু বকর ওসমান, আবু বকর, ওমর, ওসমান, আলী, চাইরও খলিফা শুধু নয়, মিলাদুন নবীর পক্ষে সব সাহাবীরা ছিলেন। আমাদের হাসর নাসর হবে সাহাবীদের সাথে, আর যারা বিরোধিতা করতেছে তাদের হাসর নাসর হবে আবু জাহেল, আবু লাহাবের সাথে। ফেরেশতারা দেখে সিগন্যাল দেবে এটা হিকাটি। আরে মিয়া, ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله يدني المؤمن। মিলাদুন নবীর করার মানুষগুলার ব্যাপারে কোরআন হাদিস আর সেরা ইমানদার, এই ইমানদারদের পক্ষে একটা মজার হাদিস, মারহাবা কোন কি হাদিস? এই ইমানদারদেরকে ইন্নাল্লাহা ইউদনিল মুমিন, কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে ইমানদারদেরকে ডাকবেন। ডাকা কি করবে? ফায়াদু আনহু কানাফাহু ওয়া ইয়াসতুরুহু, আমার আল্লাহ কুদরতি বাজু মুবারকের নিচে, আল্লাহ তো হাত নাই, পাও নাই, চক্ষু মুবারক নাই, চক্ষু ছাড়া আল্লাহ দেখে, আমরা চক্ষু দিয়া দেখি, আল্লাহ চক্ষু ছাড়া হাত পাও ছাড়া চলে, আমরা পাও দিয়া চলি। আব্বা জান্নারে ওই আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমার নূরের নবীকে জানিয়ে দিলেন, হাবিব গো, আপনারই শুধু ভালোবাসি না, আপনার উম্মতদেরকে আমি অনেক ভালোবাসি। আমার আল্লাহ সিদ্ধান্ত নিলেন আপনার পক্ষের পাগলগুলি মুমিন, আপনার ঈদে মিলাদুন নবীর পক্ষের পাগলগুলি মুমিন, আপনার নাম মোবারক দিয়া, নাম মোবারক শুনে চুমা খায়, এরা হইল মুমিন। মুমিন কেমন মজার কথা! লা ইলাহা ইল্লাল্লাহ কইলে ঠোঁট মিলে না, আল্লাহ বললে ঠোঁট মিলে না, ইল্লাল্লাহ বললে ঠোঁট মিলে না, হাবিবের নাম নিবেন, ঠোঁট না মিলাইয়া নেওয়া যায় না, ঠিক কি না? পাগল রে, এগুলো তো গবেষণা করে না, তো খালি ওস্তাদের কথা শুনে, ওস্তাদের কথা শুনে। একটা ওস্তাদ জান্নাতে যাবে সেই দলিল দাও, কিন্তু হাবিবের পক্ষে থেকে জান্নাতে যাবে সেটার হাজার হাজার দলিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আহা, নবীর প্রেমে হাবশি বেলাল, কেঁদে কেঁদে হয় সে পাগল, আজান দিবে কাবার সাদে, পড়ে গেল প্রেমের ফাঁদে, আজান দিবে পড়ে গেল প্রেমের ফাঁদে, কোন দিক ফিরে দিব গো আজান, আশা পুরাও আল্লাহ মেহেরবান, আশা পুরাও আল্লাহ মেহেরবান। নবী বলেন হাবশি বেলাল, হইলা তুমি কেমন পাগল, কাবার কাবা চিনো না, নবীজির দিকে ফিরো না, কাবার কাবা চিনো না, নবীজির দিকে ফিরো না, হবে তোমার প্রেমের আযান, আশা পোড়া আল্লাহ মেহেরবান, আশা পারে দিতে যায়, আশা পোড়া আল্লাহ ওলিউল্লাহ তোমার পাগল, তোমার প্রেমে লিখি গজল, মায়া যদি লাগে তোমার দিও আমায় একটু দিদার, মায়া যদি লাগে দিও বানাইও মদিনার মেহমান, আমায় বানাইও মদিনার মেহমান, আশা পুরা আল্লাহ মেহরবান, আশা
আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব। আশা যে দিদার পাবো, কবে যেথায় কাঁদেন নবী দো জাহান। আশা পুরা আল্লাহ মেহরবান, আশা কেমন নবীর উম্মত গালি দেয় কাফেরে, জবাব দেয় আমার আল্লাহ। আমার আল্লাহ কারে কবি বলছো, কারে তোমরা কবি আখ্যা দিচ্ছ? আমার আল্লাহ ইয়াসিন সূরায় কয়, ওয়ামা আল্লামনাহু শি'রা। আমার হাবি কবি না, আমার বন্ধু শায়ের না। এরপরে কয় আমায় আম্বাগিলা, আমার ভাল লাগিলা জাকারিয়া ভাই। কোন নবীর উম্মত রে, যেই নবীর ব্যাপারে একটু আগে শুনছেন, আমার ওই নবী এমন নবী হবে, বাতির পাশ দিয়া যাবে, এমন ভাবে যাবে বাতিল করবো না। ওই আল্লাহ রাব্বুল আলামিন কয়, ওয়া মা ইয়ানবাগি লা, বন্ধুর কবি হওয়া এইটা শোভাও পায় না। কে কয়? মন্তব্য করছো মুনাফিক। জবাব দেয় আমার আল্লাহ, কয় ওয়া মা ইয়ানবাগি লা, হাবিবের কবি হওয়া শোভা পায় না। ইন হুয়া ইল্লা যিকরুম ওয়া কুরআনুম মুবিন, বন্ধুর জবান মোবারক দিয়া যা বের হয় তা প্রকাশ্য কুরআনুল কারীম। কে বলে দিলেন? সাহাবীরা। মদিনায় বৃষ্টি হয় না, মদিনায় দীর্ঘদিন মদিনায় বৃষ্টি নাই। পরে চাইব ইস্তিসকার নামাজ পড়ব। আর একজন কয়, আরো কিছু লোক কয় ভাই আল্লাহর কাছে যাবো, আজকে তোর ডাইরেক্ট আল্লাহর কাছে যাইতে চাস? বুখারী মুসলিমের হাদিস, সাহাবীরা রাসূলের মাধ্যমে আল্লাহরে পাইতে চাইছে। বৃষ্টির মালিক আমার আল্লাহ, আমার মায়ার নবী রহমতুল আলামিন মসজিদ গামামা শুক্রবার বক্তৃতা করছেন। আরবী একটা লোক গিয়ে বললেন, নবী গো, অনেকদিন মদিনায় বৃষ্টি নাই, আপনার কদম মোবারকে আসে। ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি না হওয়ার কারণে হালাকাল মাল, আমাদের ফসলগুলি জ্বলে যায়। ওয়াজাল ইয়ালু, পরিবার পরিজনগুলি না খেয়ে কষ্ট পায়, কারণ ফসল হয় না, চাকরি নাই, ব্যবসা নাই, খাওয়াবো কেমনে গো ইয়া রাসূলুল্লাহ? বৃষ্টি নাই, বৃষ্টি না হওয়ার কারণে হালাকাল মালু, ফসল বলে জ্বলে যায়। ওয়াজাল ইয়ালু, পরিবার পরিজনগুলি না খেয়ে কষ্ট হয়। ফাদউল্লাহ লানা, ইয়া রাব ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে আমাদের বৃষ্টির জন্য একটু দোয়া করুন। আমার নূরের নবী তো রহমত হজরে বলেছেন, বিল মুমিনিনা রাউফুর রহিম। এই ব্যাপারে একটা গজল গত 1.5 মাস আগে আমি লিখেছি। গফুরুর রহিম তুমি, হাম গফুরুর রহমানুর রহিম তুমি, গফুরুর রহিম তুমি, রহমানুর রহিম তুমি, হাবিবে তোমার রউফুর রহিম, মাওলা হাবিবে তোমার হিম, আজিজুল হাকিম, আজিজুল হাকিম। ভুলে গেলাম হাবিবে তোমার, হাবিবে তোমার রউফুর রহিম, আজিজুল হাকিম। ভুলে গেলাম পরের চরণ। আলহামদুলিল্লাহ বল, জোরে কোন আলহামদুলিল্লাহ। তুমি তো ছিলে একলা, হাবিবের নূর বানাইলা, রাখছো কাছে লক্ষ কোটি দিন মাওলা, রাখছো কাছে লক্ষ কোটি দিন। কোরআন তোমার শ্রেষ্ঠ কিতাব, আলামিন হাবিবের খেতাব। কোরআন তোমার শ্রেষ্ঠ কিতাব, আলামিন হাবিবের
খাতাব দিছ তাকে কোরআনুল কারীম মাওলা দিছ আজিজুল হাকিম হাবিব তোমার রউফ আব্বাজানরা ওই রউফুর রহিম নূরের নবীকে বললেন অনেকদিন মদিনায় বৃষ্টি নাই। বৃষ্টি নাই কার কাছে সামো? সাহাবীরা গেছে নবীর কাছে। আকীদা শিক্ষা কবরে যান। ইয়া রাসূলুল্লাহ হালাকাল মালু, ফসলগুলি শেষ। অজাল ইয়ালু, পরিবার পরিবর্তনকে বাজার টাজার করে খাওয়াইতারি না, কষ্ট পাইতাছে। ফাদুল্লাহ লানা, একটু দোয়া করেন না। নবী তো রউফুর রহিম। ফারাফা ইয়াদাইহি, ফারাফা ইয়াদাইহি, দুইটা হাত মোবারক। রউফুর রহিম নবী, মানুষ কষ্ট পায় আর দেরি নেই, দুইটা হাত মোবারক উপরে উঠাইলেন। সাহাবী আনাস কয় ওমা নারা ফিস সামাই কাযা ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, খোদার কসম করে কই যে আল্লাহর কুদরতি হাতে আনাসের জান, যেই আল্লাহর কুদরতি হাত মোবারকে আনাসের জান প্রাণ, ওই আল্লাহর কসম করে কই, ওই আল্লাহর কুদরতি দরবারের কসম করে বলে আকাশে এক টুকরা মেঘের চিহ্ন ছিল না, কিন্তু নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক বাড়িয়ে যখন দোয়া করতে শুরু করলেন, হাত্তা থারা সাহাবু আমসালাল জিবালি, মদিনার আকাশে পাহাড়ের মতো মেঘ এসে হাজির হয়ে গেল। ওই নবীর উম্মত, ওই নবীর মিলাদুন নবী করতেছেন আপনারা। সাহাবী আনাস কয় যে আল্লাহর কুদরতি হাতে আনাসের জান, ওই আল্লাহর কসম করে বলি আকাশে এক টুকরা মেঘের চিহ্ন ছিল না, কিন্তু হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক উঠানোর সাথে সাথেই হাত্তা থারা সাহাবু আমসালাল জিবাল, আকাশে পাহাড়ের মতো মেঘ এসে হাজির হয়ে গেল। এরপরে বলতেছেন আরো মজার কথা, বুখারী মুসলিম, সুম্মা লাম ইয়ানজিল আম মিম্বারিহি, সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন দোয়া শেষে তখনও আম মিম্বারিহি, সুম্মা লাম ইয়ানজিল আম মিম্বারিহি, তখনও দোয়া শেষ করে নিচে নামেন নাই, নাজেল হয় নাই, মেম্বার মুবারকে এখনো বসা আছে। হাত্তা রাআইতুল মাতারা ইয়াতাহাদারু, এক মাতার হলো এয়ারপোর্ট আর এক মাতার হলো বৃষ্টি। সাহাবী আনাস কয় কিরে ঠিক আছে রে, তুই তো সৌদি আরব আছিলি, এক মাতার হলো এয়ারপোর্ট আর এক মাতার হলো বৃষ্টি। সাহাবী আনাস কয় সুম্মা লাম ইয়ানজিল আম মিম্বারিহি, নবী দোয়াটা করে তখনও নিচে নামেন নাই। হাত্তা রাআইতুল মাতার, বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি শুরু হইয়া হাত্তা রাআইতুল মাতারা ইয়াতাহাদারু আলা লিহিয়াতিহি, নবীজির দাড়ি মোবারক বৃষ্টির পানিতে ভিজে গেছে। এখন বৃষ্টি কতদিন হবে? আমার মায়ার নবী দোয়া করলেন, বৃষ্টি শুরু হলো। সাহাবী আনাস কয় হাত্তা রাআইতুল মাতারা ইয়াতাহাদারু আলা লিহিয়াতিহি ফাতুমিরনা ইয়াউমানা যালিকা ওয়া মিনাল গাদি ওয়া মিন বাদিল গাদি হাত্তাল জুমআতিন উখরা, ওই দিন বৃষ্টি হলো, তারপরের দিন হলো, তারপরের দিনও হলো, একটানা পরের জুমা পর্যন্ত বৃষ্টি হলো, বৃষ্টি বন্ধ হয় না। সাহাবীরাও আল্লাহর দরবারে বৃষ্টি বন্ধের দোয়া করে না। আকীদা কারে বলে মিয়া? আকীদা সহি, নামাজ সহি। আকীদা সুন্দর, নামাজ সুন্দর। আকীদা অসহি, ইবাদত সব অসহি। সাহাবী যাদের ব্যাপারে কোরআনে আল্লাহ বলেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, 26 বারায়
12 পৃষ্ঠায় সূরা ফাতহার 20 নম্বর আয়াত। আমার আল্লাহ কয় লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা, হাবিব ওই সমস্ত আপনার মুমিন সাহাবীদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট। কেন সন্তুষ্ট জানেননি? তাহাত্তা সাজারাতি ইদিও বাইউনাকা, তাহাত্তা সাজারাতি বায়াতের কথা তোমরা পাও না। আর আমার আল্লাহ কয় বায়াত হওয়ার কারণে আমি আল্লাহ আপনার সাহাবীদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ সন্তুষ্ট যাদের প্রতি, ওই সাহাবীরা 1 সপ্তাহ বৃষ্টি, এখন তাদের বুঝ হয়েছে একটা যে জুমার দিনও বৃষ্টি হইল, শনিবারও হইল, কমে না কা। এখন আমরা কি করতাম? বৃষ্টি অনেক দিন হয় নাই, আমরা নবীর দরবারে গেছি, আল্লাহ বৃষ্টি দিছে, এখন আমরা বন্ধ করতে কইলে হইতো না, নবী দিয়ে আবার বন্ধ করাইতে হবে। বৃষ্টির সৃষ্টি করছেন আল্লাহ, কিন্তু তালা চাবি নূরের নবীর হাত মোবারক। সাহাবীরা চিন্তা করলেন বৃষ্টি অনেক দিন হয় নাই, নবী চাইছে শুরু হইছে, এখন জুমার দিন হইল, শনিবার হইল, রবিবার হইল, কমে না কেন? পরামর্শ বসছে কি করব? সবাই কয় কিছু করার নাই। কয় কি করতে হইব? নবী দিয়ে আবার বন্ধ করাইতে হইব। বৃষ্টির চাপ তালা খুলছে, চাবি তো নূরের নবীর হাত মোবারকে। মেরাজের রাত্রে চাবির কথা প্রমাণ হয়েছে। আমার নূরের নবী চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে যাওয়ার পরে দেখতেছেন বিরাট একটা গেট, বিরাট একটা গেটে অনেক বড় একটা তালা। জিব্রাইলকে বললেন, জিব্রাইলের আগে বললেন ওই তালার নিচে একদম গেটের দারোয়ান বৈশা রয়েছে। দারোয়ানকে সালাম দিলেন, হ্যাঁ সালামের জবাব দিয়া নিচে তাকায় রয়েছে, নূরের নবীর দিকে তাকায় না। জিব্রাইল কয় এ ফেরেশতা, তুমি কি জানো না, তুমি কি জানো নাই নূরের নবীর আজকে আগমন হবে? কয় জানি। না জানি কোন হুকুম হয়? কারণ আমার জন্মের পর থেকে এই তালার নিচে বৈশা রয়েছে। নবী কয় চাবি কই? কয় চাবি জানি না। আমার নূরের নবীকে কিসের দারোয়ান হইছো বেটা, চাবির খবর জানো না? দারোয়ানের কাছে তো চাবি থাকে, তুমি তালার নিচে বসা, চাবি কই জানো না? আমার নূরের নবীকে জিব্রাইল চাবি কই? জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জন্মের পর থেকে এহেন লক্ষ কোটি বার যাতায়াত করছে, কিন্তু চাবির কথা কইতারি না। সুবহানাল্লাহ। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা জিবরাইল চাবি তো নূরের নবীর হাত মোবারকে। এখন জিবরাইল ডাইনে বামে তাকায়, এত বড় তালা, চাবি রাখলো কোন জায়গায়? সুবহানাল্লাহ। এত বড় তালা, চাবিও তো এত বড় হয়ে গেল, পকেট দিয়ে ছোড়ো। সুবহানাল্লাহ। চাবি রাখলো কই? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়া কয় জিবরাইল রে কি খুঁজো? কয় চাবি খুঁজি। এত বড় তালা, আপনার পকেট মোবারক ছোট, চাবি কই? আমার নূরের নবী কয় তুমি কি ভুলে গেছো? ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমর। আকাশের চাঁদ টুকরা করতে আমি নূরের নবীর আঙ্গুল মোবারক চাঁদে লাগাইতে হয় নাই, আঙ্গুল মোবারক চাঁদের সাথে বাড়ি খাওয়াইতে হয় না। আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলাম আকাশের চাঁদ আমি হুকুম দিচ্ছি 2 টুকরা হয়ে যাও, সঙ্গে সঙ্গে আকাশের চাঁদ 2 টুকরা হয়েছে। এইটা তো সাধারণ একটা তালা, এই তালা খুলতে আমার বড় চাবি লাগে না, ছোট চাবি লাগে না, শুধু আমি আঙ্গুল মোবারক ইশারা করলে তালা খুলে যাবে। ওই নূরের নবীকে আরো চাবির খবর আছে কইতাম, আরো চাবির খবর আছে কইতাম। জিবরাইলকে দরকার কি? এই ভিতরে কি আছে না আছে এত দরকার নাই। আর আসো কয় বেড়া তোমার মতো বুদ্ধি লইয়া কি, তোমার মতো বুদ্ধি গেল আমারে দিছে নাকি? আমি তালা খুলবো কি লেগে? ইয়া রাসূলুল্লাহ খুলবো কেন গো? খুললে দেখবো আমার উম্মতের বিরুদ্ধে কিছু আছে কিনা। তোমার তো উম্মত নাই, তোমার টেনশন নাই, আমার তো উম্মত আছে, আমার টেনশনও আছে। জিবরাইল আমি তালা খুলবো,
ভিতরে ঢুইকা দেখবো আমার উম্মতের বিরুদ্ধে কিছু আছে, যদি থাকে সঙ্গে সঙ্গে সিজদায় পড়বো, সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যতক্ষণ উম্মতের ব্যাপারে ভালো ফয়সালা না হবে তালা লাগাইতে দেওয়া হবে না। ওই নবীর উম্মত আপনি। সাহাবীরা বসছে, আরবের মানুষেরা বসছে, কি করা যায়, বৃষ্টি থামে না, এখন কি করবো, চলেন। কেউ কয় আল্লাহর দরবারে কমু, বেড়া বোঝস নেই, আগে নবী চায় নাই, আল্লাহ দেয় নাই, চাইছে শুরু হয়েছে, আমাকে বুঝ যাওয়ার তো হয়েছেই, নাহলে বৃষ্টি হবে 1 ঘন্টা 1.5 ঘন্টা বৃষ্টি দিলেই তো হইয়া যায়, কিন্তু চলছে তো চলছে, নবী চাইছে শুরু হয়েছে, নবীর দিয়ে আবার বন্ধ, আমার কথা বন্ধ হইতো না। হাত্তাল জুমাতিল উখরা, পরের জুমা পর্যন্ত বৃষ্টি। ওই লোক অথবা আরেকটা লোক যায়া ওই নূরের নবীর কদম মোবারকে যায়, একটা নবী গো আগের জুমায় কইছে ফসল জ্বলিয়া যায়, এবার যায়া কইতাছে তাহাদ্দামাল বিনাও, বেশি বৃষ্টির কারণে ঘর বাড়ি ভাঙ্গা যায়। জোরে কান মারহাবা, আর জোরে কান ইয়া রাসূলুল্লাহ। সাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। আরে কি উপমা দিব আমি আমার মুখে, বলো কি উপমা দিব আমি আমার মুখে, বলো সাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। ইমানদাররা অল্প কথায় বুঝে ফেলে, মুনাফিকদের নবীর দিদার নাই কপালে। মুমিনেরা অল্প কথায় বুঝে ফেলে, মুনাফিকদের নবীর দিদার নাই কপালে। আশিক পাবে নবীজিকে সুখে দুঃখে, বলো আশিক পাবে নবীজিকে সুখে দুঃখে, বলো সাদ মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদ মেটে না রওজা দেখে, রওজা মাশাআল্লাহ, সাদ মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। এটা লেখলাম কেন, গত হজের আগের হজে আসরের নামাজের পরে রওজা শরীফ সামনে নিয়ে এটা লেখা হয়েছে, লিখছিলাম আমি যে এত দেখি মন ভরে না কেন। নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, যাদের আকীদা ভালো না আপনাদের পায়ে ধরছি, একটু শুনুন আর গবেষণা করুন বাসায় শুয়ে শুয়ে বসে বসে। নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, বাবা ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, বলো ওই নবীকে ভালোবাসলে থাকবে সুখে। হে বাবা সাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। ওলিউল্লাহ ওলিউল্লাহ নিদান কালে সাথে তো নাই, নবীর ভালোবাসা থাকলে ভাবনা নাই। ওলিউল্লাহ নিদান কালে সাথী তো নাই, নবীর ভালোবাসা থাকলে ভাবনা নাই। প্রাণ ভরিয়া দেখব নবী আমার চোখে, বলো প্রাণ ভরিয়া দেখব নবী আমার চোখে, বলো সাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। সিদ্ধান্ত হলো বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু নবী চাওয়ার পরে শনিবারও হলো, রবিবারও দিয়ে বন্ধ হয় না। পরামর্শে বসে যারা বৃষ্টি শেষ কি করবো, কি করবি, বুঝা হওয়ার হয়ে গেছে,
বৃষ্টির মালিক আল্লাহ, চাবি নূরের নবীর হাত। আবার নবী বন্ধ করতে কইলে আল্লাহ বন্ধ করবেন। পরের জুমায় ওই লোক অথবা আও গায়রহু অন্য আরেকটা লোক যায় নবী গো তাহাদ্দামাল বিনাও। আগের জুমায় কইছে না হওয়ার কারণে ফসল শেষ, এইবার যায় পরের জুমায় যায় কয়, মানে আজকের জুমায় কইতাছে তাহাদ্দামাল বিনাও, বেশি বৃষ্টির কারণে ঘর বাড়ি গুলে ভাঙ্গা যায়। অগলিকল মালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো ফসলগুলি ডুবিয়া যায়, ফাদুল্লাহ লানা, আল্লাহর দরবারে দোয়া করুন। আমার নূরে নবী আর দেরি নাই, ফারাফা ইয়াদাইহি সুবহানাল্লাহ, আবারও দুইটা হাত মোবারক বাড়াইলেন, বাড়ায়া কয় ফাকালা আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আমাদের মদিনায় আর বৃষ্টি লাগবো না গো আল্লাহ, পাশের এলাকায় বৃষ্টি দাও। সাহাবী আনাস কয় এক সপ্তাহ বৃষ্টি হলো, বৃষ্টি থামতেই আসে না, মানুষ ঘর থেকে বাইরে না, তাও আল্লাহরে কয় না বন্ধ করো। আবার রসুলের দরবারে গেছে, যাওয়ার পরে নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারক যেই দিকে ঘুরায় ওই দিকে মেঘ দৌড়ায়। কয়েক সেকেন্ডের মধ্যে মদিনার আকাশ ওই পাহাড়ের মতো মেঘ, কয়েক সেকেন্ডের মধ্যে পুরো আকাশ। এরপরে হাদিসে আসছে সাহারা, এক মাস এত বৃষ্টি হয়েছে, এক মাস পর্যন্ত ওয়াদি তো বোঝই, সেই জানা নালা দিয়া পানি যায় আর কি, খাল, এই খালের ভিতর দিয়া সাহারা এক মাস পর্যন্ত এই বৃষ্টির পানিগুলি যাইতে হয়েছে, শেষ হয় নাই, এত বৃষ্টি আল্লাহ দিয়েছে। ওই মায়ার নবী নূরের নবীর উম্মতের ব্যাপারে আল্লাহ কয় হাবিব ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা, যারা মিলাদুন নবী করবে, প্রথম মিলাদুন নবী আমি আল্লাহ করেছি, এখন যারা করবে কিয়ামত পর্যন্ত যারা হাবিবের সম্মানের পক্ষে থাকবে হাবিবি গো, তাদের ব্যাপারে আমি আল্লাহ আপনাকে একটা সিদ্ধান্ত জানিয়ে দেই। সিদ্ধান্তটা কি? কয় সিদ্ধান্ত হলো ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা ফায়াদউ আলাইহি কানাফাহু ওয়া ইয়াসতুরুহু। 10:30 বাজে, ঢাকার শহর তো, আর একটু এগো দিয়ে তো হইব না, এরা তো করবো ফজর পর্যন্ত চলো, কারণ জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়, আমার জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায়, তোমার প্রেমে এত জ্বালা জ্বলতেছে অন্তরে নবী গো, যত জ্বালাও জ্বলতে রাজি, যত তবু চাই তোমার রে, জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায়, আমার জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায়, ভালোবাসি বাঁচতে থাকবো নবীজি তোমারে, নবী গো একটু খানি ভালোবাসা, একটু খানি ভালোবাসা দিও তুমি আমারে, জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায়, আরে জ্বালা জোড়ায়, আর একটু সময় বাড়লে তো সমস্যা নেই,
চলবো না? আহা, নবীর প্রেমে পাগলের একায় চলবো, আসলে চলবো, সত্যি চলবো। বন্ধুরে আমার, বাবা জিরানি আমার, সাহাবী আনাস কয় নবীজির আঙ্গুল মোবারক এক সপ্তাহ পরে নাড়ায়া পায়, হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আমাকে এলাকায় আর দরকার নেই, ইয়া রাসূল আব্দুল আলামিন পাশের এলাকায় দেন। সঙ্গে সঙ্গে এক সপ্তাহের মেঘ দৌড় দিয়া গেছে, গা পলাইছে। সুবহানাল্লাহ। কারণ নবী তো বলেছেন জবান মোবারকে, কে বলেছেন, বুইসতু ইলান নাসি কাফাতাও ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমি শুধু মানুষের নবী না, মুসলিম শরীফ, আমি সমস্ত মাখলুকাতের নবী, আমি সমস্ত মাখলুকাতের নবী। নূরের নবী জবান মোবারকে বলেছেন। ওই মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আজ চমৎকার করে হাদিসে মোবারকা বলে গেলেন, জানিয়ে গেলেন। কি মজার কথা রে বাপ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা ফায়াদউ, কিয়ামতের দিন মুমিনদেরকে আমার আল্লাহ ডাক দিবেন আল্লাহর কুদরতি দরবারে। সুবহানাল্লাহ। খুশি নি আপনারা? আমাকেও আল্লাহ ডাকবো, কিন্তু একটু ভয়ও আছে। ভয়টা একটু শুনে নেন, কথা কয়েন না, মজার কথা। ফিনিশিং এর দিকে আমি যাচ্ছি আস্তে আস্তে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, এই মিলাদুন নবী পালন করুন, যাদের পরিচয় হইল তারা ইমানদার। নূরের নবীকে সম্মান করার এই দলের নাম হইল ইমানদারের দল। কারণ আমার আল্লাহ কোরআনুল কারিমে, সারা কোরআনুল কারিমে আল্লাহ কিন্তু কোনো কাজ নিজে করে সেটা আল্লাহ কয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলহামদু থেকে শুরু করে মিনাল জিন্নাত ওয়ান নাস পর্যন্ত শুধু আমাদেরকে বলেছেন, তোমরা করো, তোমরা করো, তোমরা করো, তোমরা করো, আমি আল্লাহ করি না। তোমরা নামাজ পড়ো, আমি আল্লাহ পড়া লাগে না। তোমরা রোজা রাখো, আমি আল্লাহর রোজা রাখা লাগে না। তোমরা হজ করো, আমি আল্লাহর হজ করা লাগে না। 6666টা আয়াতের মধ্যে একটা আয়াত আমার আল্লাহ আপনাকে আমাকে জানাইলেন। সব আয়াতে বললেন তোমরা করো, কিন্তু একটা আয়াতে আমার আল্লাহ বললেন, তোমাদেরকে করতে বলার আগে আমি ঘোষণা করলাম এই কাজটা আমি আল্লাহ করি। নবী রাসূল যত আল্লাহ পাঠিয়েছেন, কোন নবী রাসূলের উপর আমার আল্লাহ দুরূদ পড়েন নাই। সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আপনি আর আমি? আমার আল্লাহ কোন নবী রাসূলের উপর দরুদ পড়েন নাই, ফেরেশতাদেরকে দরুদ পড়ার নির্দেশ দেন নাই। কিন্তু আমার আল্লাহ এই 6666টা আয়াতের মধ্যে 22 পারা 5 পৃষ্ঠায় সূরা আহজাবের একটা আয়াতে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ, আমি আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা সাল্লু আলান নবী, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দুরূদ শরীফ পড়ে। এই তো এখন মিলাদুন নবী কারা করব সেই ঘোষণা। আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ফয়সালা শেষ, ঝগড়া লাগবে না, ঝগড়া করবেন না, এখানে ফয়সালা শেষ। আমার আল্লাহ প্রথম বললেন কাজটা আমি করি, ফেরেশতারা করে। এরপরে বললেন আমি খ্রিস্টানদেরকে কাজ করতে বলবো না, আমি ইহুদিদেরকে এই কাজ করতে বলবো না, মুনাফিকদেরকে বলবো না। আমার আল্লাহ কয় এই কাজটা করার জন্য দাওয়াত দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা যাহারা ঈমানদার। সুবহানাল্লাহ। একবার কোরআনের চূড়ান্ত ফয়সালা, দুরূদ সালাম পারা পড়বে, কোরআনের ফয়সালা, আমাদের না, কোন আলেমের না। আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যাহারা ঈমানদার তোমরা সাল্লু পড়ো, ওয়াসাল্লিমু তাসলিমা করো। কারা কারা? ঈমানদার। কারা? কোরআন দ্বারা ফয়সালা হয়ে গেল, ঈমান না থাকলে দুরূদ মিলাদ পড়া যাবে না। আল্লাহর কোরআন গবেষণা কইরেন তাইলে, কারণ ওইতে নবী, মর্ত নবী, কবরও নবী, হাসরও নবী। তিরমিজিতে নবী কয়, ওয়া আনা কাঈদুহুম ইদা ওয়াফাদু। তিরমিজি
সমস্ত মানুষ দুশ্চিন্তায় পড়ে যাবে, আমি একা সমস্ত মানুষের নেতৃত্ব আমি রাসূল একা দেব। ইয়া নবীর সাথে ভালোবাসা করবো, তোমার লগে করবো। নবী বলতেছেন তিরমিজি 3600 কত নম্বর হাদিস তিরমিজি শরীফে, যে সব মানুষ ভয়ে কম্পমান থাকবে, লিডার খুঁজবে, আজকে কে আমাদের পক্ষে কথা বলবে। নবী কয় কেউ কথা বলতে সাহস করবে না। ও আনা কাইদুহুম ইদা ওয়াফাদু, আমি নূরের নবী সব মানুষের নেতৃত্ব আমি একা দেব। এরপরে নবী কয় ওই হাদিসে, ও আনা খতিবুহুম ইদা আনসাত, সব মানুষগুলি আনসাত হয়ে যাবে। সব আনসাত মানে চুপ, সব মানুষগুলি চুপ হয়ে যাবে। আদম থেকে শুরু করে ঈসা নবী আলাইহিস সালাম পর্যন্ত সব মানুষ, সব নবী রাসূল চুপ থাকবে। কেউ আজকে আল্লাহর দরবারে কথা বলার সাহস পাবে না। আমার নূরের নবী কার সাথে কার মিলাদুন নবী করতেছেন শুনুন। আমার নূরের নবী কয় ও আনা খতিবুহুম ইদা আনসাত, সব যখন চুপ থাকবে ওই সময় আমি নূরের নবী সবার পক্ষ থেকে একা বক্তৃতা করব। তার সাথে ভালোবাসা করব না, আপনার সাথে করব মিয়া? যে সব চুপ থাকবে, শুধু আমি একা বক্তৃতা দিব আল্লাহর দরবারে। এ কি 2-1 কোটি মানুষ না 200-400 কোটি মানুষ? লক্ষ কোটি, বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ হবে সব মানুষ চুপ হবে। আমি নবী শুধু আনা খতিবুহুম, আমি শুধু খুতবা দিব, আমি শুধু বক্তৃতা করব সবার পক্ষ থেকে। সেই নবীর পক্ষে থাকুন না, আপনার পক্ষে যাবো মিয়া? যেই নবীকে কবরে চিনলে জান্নাতি, না চিনলে জাহান্নামী। আজকাল পুরোটা শেষ করতে পারলাম না, বাকিটা শেষ করবো ইনশাল্লাহ। আল্লাহ হায়াত দিলেন। নন্দীপাড়া কোন জায়গায়? 20 তারিখ, ঠিক আছে। জায়গাটা কি জায়গা? ছাপাখানা, ছাপাখানা প্রেসের ভিতরে কয়জন লোক জায়গা হইব? জায়গা আছে মানে ছাপাখানার ভিতরে না। আমি খালি বাণিজ্য যাইব, আমি ছাপাখানায় যদি ওয়াজ করতে যাই আলহামদুলিল্লাহ কর মাঠ আছে না? আলহামদুলিল্লাহ ব্যবস্থা করেন। আমার ভাইরা রসুলের ভালো, আমার ভালোবাসা, রসুলের ভালোবাসায় পাগলগুলি যাইতে পারে। সামনের মাসের 20 তারিখে ইনশাআল্লাহ। আল্লাহ মোমেনদেরকে ডাক দিবে, ডাক দিয়ে ফায়াদউ আনহু কানাফাহু ওয়া ইয়াসতুরুহু, আল্লাহর কুদরতি বাজু মোবারকের নিচে মোমেনদেরকে আমার আল্লাহ ঢুকাইবেন। ঢুকাইয়া বলবেন ফায়াকুলু আতারিফু যামবা কাযা, আতারিফু যামবা কাযা। এ হাবিবের পাগলা, হাবিবের আশেক মোমেনটা, এই গুনাহটা তুমি করছো, তোমার মনে আসেনি? খুব খেয়াল, খুব মজার একটা হাদিস, খুব কেন সুন্নিরা নবী নবী করে? হাদিস কোরআন থেকে শুনে যান। বাকিটা ইনশাল্লাহ নন্দীপাড়া কম ইনশাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ কুদরতি বাজু মোবারকের নিচে মোমেনদেরকে, এই আশিকে রসুলদেরকে, রসুলের পক্ষের পাগলগুলা, এরা হলো মোমেন কোরআন হাদিসের দৃষ্টিতে। আলহামদুলিল্লাহ বলুন। এদেরকে আল্লাহ ডাক দিবেন, ডাক দিয়া বলবেন এই আতারিফু যামবা কাযা, আতারিফু যামবা কাযা। এই গুনাহটা তুমি নন্দীপাড়ায় থাকতে করছিলা, বাসা বোয়ান্নার মসজিদে নামাজ পড়তা, কিন্তু গুনাহ বাদ দাও নাই। গুনাহ তুমি করছিলা, এই গুনাহটার কথা তোমার মনে আসেনি? মুমিনেরা স্বীকারোক্তি দিয়ে বলবে ফায়াকুলু নাম আই রব্বা, ও গো রব্বুল আলামিন, হ্যাঁ এই গুনাহটা আমি চিনছি, গুনাহটা আমি করছি। আর মনে মনে আমরা খেয়াল করব হাত্তা করারহু বিদুনুবিহি কদ আহলাকা আন্নাহু কদ হালাকা ফি নাফসিহি, আজকে আমি ধ্বংস হয়ে যাব, হালাক হয়ে যাব, কোনো সন্দেহ নাই। কারণ আমার গুনার ব্যাপারে মসজিদের ইমামের সাক্ষী আর নাই। আল্লাহ নিজে আমারে ডাক দিয়া কুদরতে বাজু মোবারকের নিচে ঢুকায়া কইছে আতারিফু যামবা কাযা, আতারিফু যামবা কাযা। এই গুনাহটা তুমি বাসাবো করছিলা, মাদারটাকে করছিলা, এইটা তোমার মনে আছে নি পাগলা? আমি আর আপনি ইমানদাররা স্বীকার
স্বীকারোক্তি দিয়া দেব। ফায়াকুলু নাআম আই রব্বা, হ্যাঁ এই গুনাহটা আমি করছিলাম, আমরা করছিলাম। আর মনে মনে খেয়াল করবো আন্নাহু কদ হালাকা ফি নাফসিহি, আজকে আর আমার রক্ষা নাই, কারণ আমার গুনার ব্যাপারে সাক্ষী লাগে নাই, আমি নিজেই সাক্ষী দিলাম হ্যাঁ এই গুনাহটা আমি করছি। আমার আল্লাহ বলবেন ক্বালা সাতারতুহা ফিদ দুনিয়া, সুবহানাল্লাহ। আস্তে কইেন না, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। এই নবীর উম্মত হইয়া কি লাভ হইল রে বাবা? এই নবীর পক্ষে থাইকা মিলাদুন নবীর মাহফিল কইরা আমার হাবিবের সম্মানের পক্ষে থাইকা কি হইল? শুনুন শুনুন শুনুন, আমি গুনার স্বীকৃতি দিয়া মনে মনে খেয়াল করব আজকে আর বাসন নাই, কারণ আমার স্বীকৃতির ব্যাপারে কোনো সাক্ষী লাগে নাই, গুনার ব্যাপারে কোনো সাক্ষী লাগে নাই। আমার গুনার সাক্ষী আমি নিজেই দিলাম করছি, আর মনে মনে চিন্তা করব আজকে আর বাঁচতে পারবো না। আমার আল্লাহ বলবে পাগলারে তুই কি চিন্তা করছিস? আমার হাবিবের পক্ষে থাকার কারণে গুনাহ করছস, প্রকাশ করি নাই। ক্বালা সাতারতুহা ফিদ দুনিয়া, গুনাহগুলি জমিনে করছস, কিন্তু আমি প্রকাশ পেতে দেই নাই। এ পাগলা, হাবিবের পক্ষে থাকার কারণে গুনাহ করছো কিন্তু প্রকাশ করি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন দুনিয়ায় যেমন হাবিবের মহব্বতের কারণে গুনাহ করছো, কিন্তু হাবিবের মহব্বতের কারণে গুনাহগুলি প্রকাশ হতে দেই নাই। হাত্তা ভুলে গেলাম পরের শব্দটা। আমার আল্লাহ বলে দিলেন ও পাগলা, আজকেও এই হাসরের ময়দানে দুনিয়ায় যেমন গুনাহ গোপন রাখছিলাম বন্ধুর উম্মত হওয়ার কারণে, আজকে আমি হাসরের মাঠে তোমাদের গুনাহগুলি গোপন কইরা ফেলাইলাম। ওই নবীর পক্ষে থাকবেন না, কার পক্ষে থাকবেন? অনুরোধের সুরে বলে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিয়ে। আমি বাবা মার খেদমত করে যুবক অনেক কিছু পেয়েছি, আমি বোঝেন নাই? আল্লাহ বলতেছেন ইউসা নবীকে হাবিবের পক্ষে থাকলে যারা অনুন্নত তারা উন্নত হবে। আজকেই পেয়েছি। আমার এত আনন্দ লাগছে যে যাদের জ্ঞান নাই আমার হাবিবের পক্ষে থাকলে তারা জ্ঞানী হবে, যাদের সম্মান নাই আমার হাবিবের পক্ষে থাকলে তারা সম্মানিত হবে। আমার আল্লাহ বলতেছেন ইউসা নবীকে যারা সম্মান নাই তারা সম্মানিত হবে, যারা নিঃস্ব তারা ধনাঢ্য হবে। কি করলে? রসুলের পক্ষে থাকলে। যারা দরিদ্র তারা প্রচুর ধন সম্পদের মালিক হবে। কোন নবী? যিনি বাঁশের উপর দিয়ে হাঁটবে একটা মানুষ আওয়াজ পাবে না, বাঁশ টের পাবে না, সেই নবীর উম্মত আপনি আর আমি। বাবা মার খেদমত করবেন, বাবা মাকে কষ্ট দিবেন না। আমি বাবা মার খেদমত করে অনেক কিছু পেয়েছি। আমি কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, কোটি কোটি টাকাও আমার বাবা মার ছিল, আবার ভিক্ষাও করে নাই। মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান আমি। আজকে আল্লাহ আমাকে অনেক সম্মান দিয়েছে। আমি চিন্তা করি, আমার বিশ্বাস আমার বাবা মার অনেক দোয়া আমার।